থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একদম ধামাক্কাদার একটা ভিডিও। কোনো খরচ না করেই তোমরা কি করে বাড়িতে বসে একটা দারুণ চকচকে স্কিন পেতে পারো সেটাই আজকে আমি দেখাবো। আর স্পেশালি সামার সিজনে কিন্তু সবার অনেক ট্যান পড়ে যায়, পিগমেন্টেশনের প্রবলেম থাকে, স্কিনে পিম্পল হয়, সেই সব কিছুর সলিউশন আজকে আমি নিয়ে এসেছি। আর সেটাও কোনো খরচ না করেই, মানে দামি দামি প্রোডাক্ট কিন্তু তোমাকে একদমই কিনতে হচ্ছে না, ঘরে ডিআইওয়াই করে তুমি কি করে একটা গ্লোয়িং স্কিন পেতে পারো আমার মতন, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আমার এই সুন্দর মেকআপটাকে একদম ক্লিন করে নেব। প্রত্যেকটা স্কিন কেয়ারের আগে কিন্তু তোমাকে মেকআপটা রিমুভ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তো মেকআপ রিমুভের জন্য আমি ইউজ করছি কোকোনাট অয়েল। এটা কিন্তু একদম ন্যাচারাল আর এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারো। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, কারণ এটা ন্যাচারাল আর এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না। আর নারকেল তেল কিন্তু ত্বককে ময়শ্চারাইজ করে, এতে তোমার যদি স্কিনে ড্রাইনেস থাকে সেটাও কেটে যাবে। নারকেল তেল মেকআপের একদম গভীরে গিয়ে একদম সমস্ত ডাস্ট আর অয়েলকে একদম ক্লিন করে দেয়। এতে কিন্তু তোমার ফেসটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, এমনকি ওয়াটারপ্রুফ মেকআপও উঠে যাবে এক্ষেত্রে। এখানে তোমরা নারকেল তেলের জায়গায় বেবি অয়েলও ইউজ করতে পারো, এটাও কিন্তু সেম কাজ করে। আর এইগুলোতে রয়েছে একদম অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল ইনগ্রিডিয়েন্ট, যা কিন্তু আমাদের স্কিনে পিম্পল, ব্রোনো বা ইনফেকশন খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে। মেকআপ রিমুভ করার পর একটা ওয়েট টাওয়াল দিয়ে বা একটা কটন ফেব্রিক দিয়ে তোমার স্কিনটা একদম ভালো করে ক্লিন করে নাও, তাহলে কিন্তু মেকআপ একদম রিমুভ হয়ে যাবে। এরপর আমরা কিন্তু ফেসটাকে ওয়াশ করে নেব, আর তারপর আমি স্কিনে ইউজ করব ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য আমি একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি। লাগবে বেসন আর হলুদ গুঁড়ো আর একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তোমার ফেসে এটাকে অ্যাপ্লাই করতে হবে। যেরকমভাবে ফেস ওয়াশ অ্যাপ্লাই করা হয় ঠিক তেমনই জেন্টালি রাব করে করে তোমার ফেসে অ্যাপ্লাই করো। এর মধ্যে রয়েছে বেসন কিন্তু আমাদের স্কিনে গ্লো আনে, স্কিনকে ব্রাইট করে। এই ফেস ওয়াশটা ইউজ করলে কিন্তু স্কিনের সব ডেড সেলসও রিমুভ হয়ে যাবে খুব অনায়াসেই। আর হলুদ রয়েছে এখানে, হলুদে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, তাতে তোমার সমস্ত ব্রোনো, র্যাশ আর পিম্পল সমস্ত কিছু কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। কারোর যদি খুব অয়েলি স্কিন হয় তাতেও কিন্তু বেসন খুব হেল্পফুল, কারণ বেসন কিন্তু আমাদের শরীরের বা স্কিনের অতিরিক্ত তেল শুষে নিয়ে ব্রোনো হওয়া বন্ধ করে দেয়। ন্যাচারাল ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু স্কিনটাকে ভালো করে ধুয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত স্মুথ লাগছে আর সফট লাগছে। এরপর আমরা ইউজ করব স্ক্রাব, যেটাও একদম ন্যাচারাল উপাদান দিয়ে। এর জন্য প্রথমেই লাগবে তুলসী পাতা, যেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপর একটা শিলনোড়া বা হামানদিস্তা নিয়ে তোমরা এটাকে ভালো করে বেটে নেবে। তুলসী পাতাটাকে ভালো করে বেটে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব চালের গুঁড়ো বা চালের আটা। এটা কিন্তু স্ক্রাব হিসেবে ভীষণই হেল্পফুল। আমরা এখানে স্ক্রাব হিসেবে তুলসী পাতা ইউজ করছি, কারণ তুলসী পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের ব্রোনো, র্যাশ বা ইনফেকশন কমিয়ে দেয় স্কিনের মধ্যে থেকে। আর এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে, আর এটা ডেড সেলস কিন্তু রিমুভ করে দেয় আর ত্বককে একদম উজ্জ্বল করে দেয়। আর গাইস, এই স্ক্রাবটা কিন্তু জেনুইনলি খুবই হেল্পফুল স্কিনের জন্য, কারণ এটা আমাদের স্কিনের পোর্সকে ক্লিন করে দেয়, সমস্ত ব্ল্যাক হেডস কমিয়ে দেয়, হোয়াইট হেডস চলে যায়, স্কিনটা ভীষণ সফট অ্যান্ড স্মুথ হয়ে যায়। আর চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে একদম ড্রাই না করেই পরিষ্কার করে দেয় স্কিনটাকে। এটা কিন্তু তোমরা খুব জেন্টালি রাব করবে, কারণ খুব জোরে জোরে স্ক্রাব করলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে, তাই খুব জেন্টালি হাতে স্ক্রাব করো, এটা কিন্তু খুবই হেল্পফুল স্কিনের জন্য। আর এই স্ক্রাবটা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিনই ইউজ করা যাবে, এর থেকে বেশি দিন কিন্তু এই স্ক্রাবটা ইউজ করা যাবে না। এরপর আমি ফেসটাকে ওয়াশ করে চলে এলাম, আর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার স্কিনটা কতটা সফট ফিল হচ্ছে, প্রচণ্ড সফট হয়ে গেছে আমার স্কিনটা। এরপর ইউজ করব ফেস প্যাক। ফেস প্যাকের জন্য আবারও নিয়ে নেব বেসন, 2 চামচ বেসন নেব, আর নিয়ে নেব 4 চামচ দুধ, মানে যত চামচ তুমি বেসন নেবে তার দ্বিগুণ চামচ দুধ নিতে হবে। আর নিয়ে নেব মধু কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে খুব হেল্পফুল। আর নিয়ে নেব হলুদ গুঁড়ো কিন্তু এই প্যাকটার ক্ষেত্রেও লাগবে। আমি তোমাদেরকে ভালো করে মিক্সড করে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে, খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এরকম হবে ফেস প্যাকটা। এই ফেস প্যাকটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তোমাদের মধ্যে যাদের স্কিনে অনেক দাগ হয়ে গেছে বা মেছেতার দাগ বা কালচে ভাব হয়ে গেছে স্কিনে, এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিনের কালচে ভাব দূর করবে আর স্কিন টোনকে আরও ব্রাইট করতে
করতে হেল্পফুল করবে। আর গাইজ এই ফেস প্যাকটা রয়েছে দুধের ল্যাকটিক অ্যাসিড কিন্তু স্কিনের সমস্ত দাগকে হালকা করতে খুব উপকারী। আর এর মধ্যে রয়েছে মধু কিন্তু আমাদের স্কিনকে ভালো করে ময়শ্চারাইজ করবে, এটা ত্বককে কিন্তু একদম হাইড্রেট রাখবে আর অনেক সফট করে দেবে। এই ফেস প্যাকটা যদি তোমরা নিয়মিত ইউজ করো তাহলে কিন্তু এই ফেস প্যাকটা তোমাদের স্কিনের রিঙ্কেলকে কমাতে হেল্প করবে, স্কিনটা অনেক টান হবে অ্যান্ড স্কিনটা অনেক ইয়ঙ্গার লাগবে। এটা কিন্তু আমাদের ট্যান রিমুভ করতেও ভীষণ হেল্পফুল। হলুদ আর দুধ একসাথে সান ট্যান দূর করে দেয় আর স্কিন কিন্তু আগের মতন একদম ব্রাইট হয়ে যাবে। এটা রেখে তোমাদের 10 মিনিট থাকতে হবে। 10 মিনিট বাদে দেখো আমি ফিরে এসেছি, স্কিনটা অনেকটা টান লাগছে। এই অবস্থায় ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেবো আমরা। এই সবকটা স্টেপ তোমরা যদি পর অ্যাপ্লাই করো তাহলে তোমরা নিজেরাই একবার ইউজ করার পরই ডিফারেন্সটা দেখতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর প্রচুর লাইক করো ভিডিওটা, কারণ একটা লাইক কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করতে অনেকটা হেল্প করে, ট্রাস্ট মি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে হয় সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। চলো আজকের মতন টাটা এভরিবডি।